আসসালামু আলাইকুম। আমার এই ভাইটি কি বলতেছে একটু শুনে যাবেন দয়া করে। আসসালামু আলাইকুম। টাঙ্গাইলবাসী, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘুমে থেকে ওঠার পরে ফেসবুকে দেখলাম সংস্কার কমিশন টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত করার জন্য তারা প্রস্তাব দিয়েছে। সর্বপ্রথম এই প্রস্তাবের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি। আমরা ঢাকা বিভাগে আছি, আমরা ঢাকা বিভাগের সাথে থাকতে চাই। আপনারা টাঙ্গাইলের মানুষ প্রতিবাদের ঝড় তোলেন। আমরা যারা টাঙ্গাইলের মানুষ আছে, আমরা সংস্কার কমিশনকে বলতে চাই, টাঙ্গাইলের মানুষের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন এই টাঙ্গাইল জেলা কখনোই ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত হবে না। আর টাঙ্গাইলের মানুষ ঢাকা বিভাগের সাথে আছে, ঢাকা বিভাগের সাথেই থাকবে। এটা টাঙ্গাইলের মানুষ সিদ্ধান্ত নেবে যে কোথায় থাকবে। আপনারা সংস্কার কমিশন সংস্কার করতে চেয়েছিলেন একরকম, আমরা দেশের মানুষ মনে করেছিলাম যে আপনারা সংস্কার নামে বাংলাদেশ থেকে দুর্নীতি, নেশামুক্ত, তারপরে কি সুদমুক্ত, চিকিৎসা খাত, দ্রব্যমূল্য ইত্যাদি, অর্থাৎ সাধারণ জনগণের যে জিনিসগুলা মানুষ ভুক্তভোগী আছে সেই জিনিসগুলা সংস্কার করবেন। কিন্তু আপনারা যে সংস্কার করতেছেন, এই সংস্কারে জনগণের কোনো কল্যাণের কাজে আসবে না। রাজনীতি যারা করে তাদের আসলেও আসতে পারে, সেটা আমার জানার বিষয় না। আমরা এই ধরনের সংস্কার আপনাদের কাছে চাই না। তাই আমি টাঙ্গাইলের নেতৃবৃন্দ যারা আছেন, টাঙ্গাইল যারা পরিচালনা করেন, অর্থাৎ তথা টাঙ্গাইল প্রত্যেকটা মানুষকে, টাঙ্গাইলের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, ফেসবুকে আওয়াজ তোলেন এবং এই সংস্কার কমিশনের বিরুদ্ধে কথা বলেন। টাঙ্গাইলের মানুষের এক ফোঁটা রক্ত থাকাকালীন এই টাঙ্গাইল জেলা কখনোই ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত হবে না। অযথাই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। সংস্কার যদি করতে হয় তাহলে যারা নেশা বিক্রয় করে দেশটাকে শেষ করে দিতেছেন, একটা আইন পাশ করেন যে যারা নেশা বিক্রি করবে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতায় মামলা এনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই রকম আইন পাশ করেন, যারা দুর্নীতি করবে তাদেরকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি আছে, সেই ঊর্ধ্বগতিতে আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। আপনারা সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য যে সংস্কার করা প্রয়োজন সেই সংস্কার করেন। বাংলাদেশের প্রত্যেকটা শিশু খাদ্য থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা খাদ্যের মধ্যে ভেজাল আছে। এইরকম সংস্কার করেন, যারা খাদ্যে ভেজাল করবে তাদেরকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এগুলা সংস্কার যখন করবেন তখন আমাদের মানুষের উপকার আসবে। কিন্তু আপনারা এই বিভাগ কাটাকাটি করে, জেলা কাটাকাটি করে, ইউনিয়ন কাটাকাটি করে এতে সাধারণ মানুষের 2 পয়সায় উপকার আসবে না। যে যে ইউনিয়নে আছে, যে যে থানায় আছে, যে যে ডিস্ট্রিক্টে আছে, যে যে বিভাগে আছে, কারো কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের এই ধরনের চিন্তা ভাবনা কেন মাথায় আনলেন আমরা সাধারণ মানুষ বুঝতে পারি নাই। আমাদের কতটুকু কাজে লাগবে, আমাদের ভাগ্য কতটুকু উন্নয়ন হবে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি নাই। তাই আমি টাঙ্গাইলবাসীকে অনুরোধ করতে চাই, এই সংস্কার কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। টাঙ্গাইলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংস্কার কমিশন যেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেই জন্য যা যা কিছু করণীয় দরকার আপনারা নেতৃত্ব দিবেন। আমরা আপনাদের পাশে আছি। পুরা টাঙ্গাইলবাসী দলমত ঐক্য গঠন করে আমরা এই সংস্কার কমিশনের তীব্র বিরোধিতা এবং আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আপনি যদি এই ভাইটির কথার সাথে একমত হন তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে টাঙ্গাইলবাসীকে জানিয়ে দিন। এই অনুরোধটা আপনার কাছে রইল। ধন্যবাদ সবাইকে।